আসসালামু আলাইকুম। বায়ান্নু টাইমসের আন্তর্জাতিক আপডেটে স্বাগত। আকাশ অন্ধকার, বাতাস ভারী, আর চারপাশে শুধুই মৃত্যুর গন্ধ। আমেরিকার বুকে যেন নেমে এসেছে কিয়ামতের ঘণ্টা। দাবানলে দাউ দাউ আগুন থেকে মুক্তি পেতে না পেতেই এবার বন্যার করালগ্রাসে বিলীন হচ্ছে গোটা দেশ। কেন্টাকি, টেনেসি, মিসিসিপি, জর্জিয়া, পশ্চিম ভার্জিনিয়া প্রবল বর্ষণে যেন ধুয়ে যাচ্ছে আমেরিকার গর্ব আর দম্ভ। গাজার মাটিতে যখন রক্তের বন্যা বয়ে গেছে, যখন নিষ্পাপ শিশুরা বোমার আঘাতে ছিন্ন ভিন্ন হয়েছে, তখনই কি লেখা হয়ে গেছে আমেরিকার এই বিধ্বংসী পরিণতি? একে একে সব রাজ্যে নেমে আসছে মহা বিপর্যয়। মানুষ দিশেহারা, প্রশাসন অসহায়, আর প্রকৃতি যেন প্রতিশোধ নিচ্ছে স্রষ্টার পক্ষ থেকে। গত এক সপ্তাহের টানা বর্ষণে আমেরিকার দক্ষিণ পূর্বাঞ্চল যেন বিশাল এক সমুদ্র। বাড়িঘর পানির নিচে, রাস্তাঘাট উধাও। মানুষ অসহায়ভাবে তাকিয়ে দেখছে তাদের স্বপ্নের বিলীন হয়ে যাওয়া। গাছপালা উপড়ে গেছে, রাস্তার পিচ খসে গেছে, বিদ্যুৎ নেই, খাবার নেই। এ যেন এক জীবন্ত মৃত্যুপুরী। কেবল গত ২৪ ঘণ্টায় কেন্টাকির কিছু অঞ্চলে ১৫ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। নদীগুলো ফুলে ফেপে উঠেছে, আর বানের তীব্র স্রোতে ভেসে যাচ্ছে বাড়িঘর, গাড়ি, মানুষ। প্রথমে সবাই ভেবেছিল হয়তো এটি একটি সাধারণ বন্যা, কিন্তু না, এটি কোনো সাধারণ দুর্যোগ নয়। চোখের সামনে মুহূর্তেই বিলীন হয়ে যাচ্ছে সম্পদ, স্বপ্ন, জীবন। এই বন্যায় এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। কেন্টাকির একটি শহরে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। এক মা তার ৭ বছরের সন্তানকে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন, কিন্তু প্রবল স্রোতে আটকে যায় তাদের গাড়ি। শেষ মুহূর্ত পর্যন্ত তারা সাহায্যের জন্য চিৎকার করছিলেন, কিন্তু কেউই পৌঁছাতে পারেনি। বানের তাণ্ডবে মা আর সন্তানের নিথর দেহ মিলিয়ে গেল পানির গহ্বরে। আরেকটি দৃশ্য, ৭৩ বছর বয়সী এক বৃদ্ধ ম্যানচেস্টারের একটি শহরতলিতে নিজের গাড়ি থেকে নামছিলেন, কিন্তু বানের তোড়ে মুহূর্তের মধ্যে তিনি ভেসে গেলেন। কেউ তাকে আর খুঁজে পায়নি। কেবল কেন্টাকি নয়, পশ্চিম ভার্জিনিয়া, টেনেসি, জর্জিয়া, মিসিসিপি সবখানেই চলছে প্রকৃতির তাণ্ডব। জাতীয় আবহাওয়া সংস্থা সতর্কবার্তা দিয়েছে এই দুর্যোগ এখানেই থামবে না। নদীগুলো আরও ফুলে উঠছে, আরও কয়েকদিন ভারী বৃষ্টিপাত চলবে। এদিকে লুইজিয়ানা, কেন্টাকি ও আশেপাশের রাজ্যে ১৯,০০০-এর বেশি বাড়িঘর এখন বিদ্যুৎবিহীন। মানুষ খাবার পাচ্ছে না, বিশুদ্ধ পানি নেই, রাস্তা বন্ধ। এ যেন এক অভিশপ্ত নগরী। কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার এক সংবাদ সম্মেলনে বলেছেন, এই দুর্যোগের শেষ কোথায় আমরা কেউ জানি না। শত শত মানুষ এখনও পানির স্রোতে আটকে আছে। বেঁচে থাকার জন্য আমাদের একমাত্র উপায় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা কামনা করা। আর ঠিক এই মুহূর্তে প্রশ্ন উঠছে, এটি কি শুধুই প্রাকৃতিক দুর্যোগ, নাকি আল্লাহ তাআলার ন্যায় বিচার? দাবানলের আগুন শেষ হতে না হতেই এই বন্যা, কিন্তু এরপর কি? আরও বড় কোনো দুর্যোগের অপেক্ষায় রয়েছে আমেরিকা? বিশ্বজুড়ে মুসলিমরা বলছেন এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। যখন গাজার শিশুরা মা বাবাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ে, যখন নিরপরাধ মানুষকে হত্যা করা হয়, তখন কি মহান আল্লাহ তাআলা চুপ করে থাকবেন? ট্রাম্প প্রশাসন যখন গাজায় বিলাসবহুল সৈকত বানানোর স্বপ্ন দেখে, তখনই কি আল্লাহর গজব এসে পড়ে আমেরিকার মাটিতে? দাবানল পড়িয়ে দিয়েছে ক্যালিফোর্নিয়ার লাখ লাখ একর জমি, আর এখন বন্যা তলিয়ে দিচ্ছে গোটা দেশকে। এই ধ্বংসযজ্ঞ কি তাহলে কেবল শুরু? আমেরিকার জন্য কি অপেক্ষা করছে আরও ভয়াবহ পরিণতি? এই দুর্যোগ কি শুধুই প্রকৃতির খেলা, নাকি সত্যিই আল্লাহর পক্ষ থেকে এক মহা সতর্কবার্তা? এই দুর্যোগের শেষ কোথায়? এটাই কি আমেরিকার জন্য চূড়ান্ত সতর্কবার্তা? একের পর এক প্রাকৃতিক বিপর্যয় যেন দেশটিকে গিলে খাচ্ছে। হোয়াইট হাউসের ভেতরে গভীর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা বুঝতে পারছেন পরিস্থিতি আর নিয়ন্ত্রণে নেই। মার্কিন ইতিহাসে এমন ভয়াবহ দুর্যোগ খুব কমই দেখা গেছে। বিশেষজ্ঞরা বলছেন গত ৫০ বছরের মধ্যে এটি আমেরিকার সবচেয়ে বিধ্বংসী বন্যা। তবে এর চেয়েও ভয়ঙ্কর একটি তথ্য সামনে এসেছে। আবহাওয়াবিদদের মতে এই বন্যা কেবল শুরু। সামনের দিনগুলোতে আরও ব্যাপক দুর্যোগ আসতে পারে। উত্তর ও মধ্য আমেরিকায় তাপমাত্রার পরিবর্তন ইঙ্গিত দিচ্ছে নতুন করে সাইক্লোন ও সুপার স্টর্ম তৈরি হতে পারে, যা আমেরিকার পূর্ব ও পশ্চিম উপকূলে আছড়ে পড়বে।
এদিকে নিউ ইয়র্ক ও ওয়াশিংটনেও আবহাওয়ার অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, পরবর্তী কয়েক সপ্তাহে হারিকেনের তাণ্ডব নামতে পারে, যা আমেরিকার বুকে সবচেয়ে বড় বিপর্যয় সৃষ্টি করবে। তবে প্রশ্ন হচ্ছে, এত বড় দুর্যোগ কেন? এত বড় ধ্বংসযজ্ঞের পেছনে কি কারণ? কেউ বলছে এটি জলবায়ু পরিবর্তনের ফলাফল, কেউ বলছে এটি প্রকৃতির প্রতিশোধ। কিন্তু কোটি কোটি মানুষ আজ বিশ্বাস করতে বাধ্য হচ্ছে এটি মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এক চূড়ান্ত সতর্কবার্তা। আমেরিকা কি সত্যিই তার সীমা অতিক্রম করে ফেলেছে? ফিলিস্তিনের ভূমিতে যখন নিষ্পাপ শিশুদের হত্যা করা হয়, যখন মসজিদে আগুন দেওয়া হয়, যখন মানুষ ক্ষুধার্ত থেকে মৃত্যুর কোলে ঢলে পড়ে, তখন কি এই পরিণতির জন্য আমেরিকা প্রস্তুত ছিল? গাজার ধ্বংসস্তূপের নিচে যখন এক মা তার সন্তানের নিথর দেহ চেপে ধরে কাঁদছিলেন, তখন কি আমেরিকার প্রেসিডেন্ট বুঝতে পেরেছিলেন যে তার নিজের দেশও একদিন পানির নিচে হারিয়ে যেতে পারে? এই দুর্যোগ কি শুধুই আবহাওয়ার খেলা, নাকি সত্যিই এক মহাসত্যের প্রকাশ? ধ্বংস যখন শুরু হয় তখন তার সহজে থামে না। আমেরিকার অর্থনীতি ইতোমধ্যেই টালমাটাল হয়ে পড়েছে। ওয়াল স্ট্রিটের বড় বড় ব্যবসায়ীরা চিন্তিত, এই দুর্যোগের পর কি হবে। শেয়ার বাজারের পতন শুরু হয়ে গেছে। ফসলের ক্ষয়ক্ষতির কারণে খাদ্যের দাম বেড়েছে। কয়েক লাখ মানুষ ঘর ছাড়া। ক্যালিফোর্নিয়ার দাবানল, কেন্টাকির বন্যা, নিউ ইয়র্কের ঝড় সবকিছু একসঙ্গে আঘাত হানছে। তৎকালীন প্রেসিডেন্ট বাইডেন এক জরুরি ভাষণে স্বীকার করেছেন, আমরা এক ভয়াবহ সংকটের মধ্য দিয়ে যাচ্ছি, আমাদের এখনই পদক্ষেপ নিতে হবে। কিন্তু প্রশ্ন হল, এখনও কি সময় আছে? মহান আল্লাহ তাআলার গজব যখন একবার শুরু হয় তখন তা আর থামে না। ইতিহাস সাক্ষী, যারা নিরপরাধের রক্ত ঝরিয়েছে, যারা আল্লাহর আইন অমান্য করেছে, তাদের পরিণতি কখনো ভালো হয়নি। আজ থেকে কয়েক হাজার বছর আগে ফেরাউনও নিজেকে সর্বশক্তিমান ভেবেছিল, কিন্তু কি হলো? এক মুহূর্তেই তার রাজত্ব ধ্বংস হয়ে গেল। সমুদ্রের ঢেউ এসে তাকে গ্রাস করল। তাহলে আমেরিকার পরিণতি কি হতে চলেছে? এই দুর্যোগ কি তাদের জন্য শেষ সতর্কবার্তা, নাকি আসন্ন আরও বড় ধ্বংসের শুরু? আজ আমেরিকা অসহায়। মানুষ বাঁচার জন্য ছুটছে, চিৎকার করছে, কিন্তু কোথাও নিরাপত্তা নেই। চারদিক থেকে ধেয়ে আসছে আরও বড় বিপর্যয়। তাহলে প্রশ্ন একটাই, এটাই কি আমেরিকার চূড়ান্ত ধ্বংসের সূচনা? দাবানলের আগুন থেকে বাঁচতে না বাঁচতেই বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে আমেরিকা। এরপর কি মহাপ্রলয় নেমে আসবে? আল্লাহ তাআলার গজব কি আরও প্রবল হবে? আপনার মতামত কি? এটি কি শুধুই জলবায়ুর পরিবর্তন, নাকি সত্যি এক মহা সতর্কবার্তা? কমেন্টে জানান।